ঝাঁপি, তোর জীবনে আমি কোনোদিনই ছিলাম না। পুরোটা একটা ভ্রম ছিল। তুই ভাবতিস না যে তোর আমার বিয়েটা মা ছাড়া লক্ষ্মীর আশীর্বাদে হয়েছে, কিন্তু আসলে তো সেটা হয়নি। বল, ইনকা আর রনিত মিলে কনস্পিরেসি না করলে আমাদের বিয়েটাও তো হতো না। কোনো ছাড়া লক্ষ্মীর আশীর্বাদ ছিল না আমাদের। তাহলে কেন কনসিয়াস সাবকনসিয়াসে আমাকে বয়ে নিয়ে বেড়াবি তুই? ঝাঁপি, এই মৃত দাম্পত্যের মোহ থেকে তুই বেরিয়ে যায় প্লিজ। একটা মরে যাওয়া দাম্পত্যের মৃতদেহ কেন বয়ে বেড়াবো বল আমরা? নিজের জীবনের দিকে এগিয়ে যা, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যা। আমি জানি তুই পারবি। দেখ, আমি যে সিদ্ধান্ত নিয়েছি অনেক অনেক ভেবে চিন্তে নিয়েছি রে। এতে সবার খুব ভালো হবে, দেখিস। দেখো, তুমি বিশ্বাস করো চাই না করো, আমি বিশ্বাস করি আমাদের বিয়েটা মা ছাড়া লক্ষ্মীর ইচ্ছেতেই হয়েছিল। নইলে সেদিন রনিতার প্ল্যানটা এইভাবে খেটে যেত না, তুমিও সেখানে উপস্থিত থাকতে না, আর আমাদের বিয়েটাও হতো না। দেখ, এই তর্ক আমাদের চলতেই থাকবে, না আছে কোনো ভিত্তি, না আছে কোনো শেষ। যাওয়ার আগে শুধু একটাই কথা বলতে চাই তোকে, মন খারাপ করিস না প্লিজ। নিজেকে শক্ত রাখ, তুই তো স্ট্রং ওম্যান, আমি জানি। এইভাবেই মিথ্যে সম্পর্কের ক্ষত যদি তুই বয়ে বেড়াস, তুই তো নিজেই কষ্ট পাবি। বল, জানিস, আমার সমস্ত স্বপ্ন ভেঙে গেলেও আমি আজও তোকে নিয়ে স্বপ্নটাকে বাঁচিয়ে রেখেছি। এই মিথ্যে সম্পর্কের কষ্টে সেই স্বপ্নটাকে নষ্ট করে দিস না। আমার কথা শোন। দেখ, তুই তো জানিস এই সম্পর্কটা একটা অ্যাক্সিডেন্ট, আর কিচ্ছু না। এটাকে আঁকড়ে ধরে বসে থাকিস না প্লিজ। আমাকে ভুলে গিয়ে নিজের মতো করে নিজের লক্ষ্যে এগোনোর চেষ্টা কর। ভালো থেকো, তোমার ভালো থাকাটাই আমাদের কাছে সব। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।